From the wonderful actor and wonderful person who work with অভিষেক বচ্চন থেকে শুরু করে অনেকের সাথে কাজ করে, প্রত্যেকের সাথে কাজ করার একটা আলাদা মজা। বাট খবর সবার আগে জানতে চাও, টলিউড বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস, বিশ্বের খবর সবার আগে। তো নমস্কার বন্ধু, আমি রবীন্দ্র আর কলকাতা নিউজ নতুন একটা ইন্টারভিউ করছি। ফার্স্ট আমার কাছে যে আছে, কেমন আছো? খুব ভালো আছে, তুমি কেমন আছো? এই চলছে। এখন রিসেন্টলি তোমার একটা মুভি রিলিজ হলো, দুর্গাপুর। দুর্গাপুর জাংশন। হ্যাঁ জানছেন, সরি এক্সপ্রেস আমরা বলে না। তো কেমন চলবে মুভিটা? তো খুবই ভালো চলছে এবং গতকাল রবিবার ফার্স্ট সানডে ছিল এবং নিয়ার অ্যাবাউট 7 শোজ ওয়ার মানে 7 শোজ হাউসফুল ছিল। 7টা শো অলমোস্ট হাউসফুল ছিল এবং তার আগে স্যাটারডেতেও অলমোস্ট অনেকগুলোই শো হাউসফুল আছে এবং নেক্সট উইক গুলো তো আমরা খুব ভালো ফুটফল এক্সপেক্ট করছি। একদম অডিয়েন্স ফিডব্যাক সবচেয়ে ভালো পাচ্ছি, মানে অ্যাপার্ট ফ্রম অল দি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অল, আমাদের প্রত্যেকটা অভিনেতা বলুন বা প্রত্যেকটা আর্টিস্টের কাছে অডিয়েন্স রিভিউ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তার থেকে বড় সাকসেস কিছু হতে পারে না। হল থেকে বেরিয়ে যখন লোকে সিনেমাটার প্রশংসা করছে, ডিরেক্টরের প্রশংসা করছে, অভিনেতাদের প্রশংসা করছে, তাহলে এটা একটা বড় পাওয়া। এটার থেকে বড় পুরস্কার কিছু হতে পারে না। যেদিন মুভিটা রিলিজ হয়েছিল সবাই প্রেস কনফারেন্স তুমি ছিলেন না, তখন এর জন্যই মানে চলে তখন আমি সেই সময় নেপালে একটা শুটিং এ ছিলাম, শুটিং এ। এবার আমাদের কাছে তো অভিনয়টাই সবচেয়ে প্রথম প্রাথমিক আমাদের দায়িত্ব বা ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ওই কমিটমেন্টটা ছেড়ে বেরোনো যায় না। এবার নেপালে শুটিং এ ছিলাম, তো সেই সময় সেই কারণে প্রিমিয়ারটা মিস করে যাই। দাদা একটা তোমার যে ক্যারেক্টার আছে, সবাই দেখে বলছিল কি দাদার ক্যারেক্টারটা নিয়ে একটু ভালো দাদা বলে কেমন ক্যারেক্টার নিয়ে? ক্যারেক্টারটা আমার কাছে খুবই আলাদা একটা ক্যারেক্টার। মানে আমি এর আগে যে ছবিগুলো করেছি, লাইক পুরো একটা মস্তান, বিনোদিনী রিলিজ হলো, সেটাও দর্শকরা খুব পছন্দ করেছে। তাতে আমি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের চরিত্র অভিনয় করেছি, মানে হু ইজ ভেরি ওয়াইজ পার্সন, একজন খুবই নলেজেবল, যে কিনা ব্রাহ্ম সঙ্গীতের মিউজিক লিখছেন, একাধারে পেন্টার, নাটক লিখছেন, মানে এরকম একটা চরিত্র। তারপরে গিয়ে করছি দুর্গাপুর জাংশন, যে ছবিটাতে আমার চরিত্রটা একটা সিআইডি অফিসার। তো সেখানে সম্পূর্ণ একটা অন্য একটা, মানে সে খুব ওবিডিয়েন্ট, সে তার সিনিয়রদের ডিরেকশন ফলো করে এবং ভেরি মাচ কমিটেড টু হিজ ওয়ার্ক। কমপ্লিটলি ডিফারেন্ট। ওটা যাতে বিক্রম দারকার আমার কেমিস্ট্রি ছিল, কেমন ছিল সেট? ফ্রম দ্য ওয়ান্ডারফুল অ্যাক্টর অ্যান্ড ওয়ান্ডারফুল পার্সন হু ওয়ার্ক উইথ, ডেফিনেটলি আমি অনেকের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। হিন্দিতে অভিষেক বচ্চন থেকে শুরু করে অনেকের সাথে কাজ করেছে, প্রত্যেকের সাথে কাজ করার একটা আলাদা মজা। বাট বিক্রম দা ইজ সাচ আ ওয়ান্ডারফুল পার্সন অ্যান্ড ওয়ান্ডারফুল অ্যাক্টর। ওনার থেকে অন ফ্লোরে অনেক কিছু শিখেছি এবং সবসময় দেখেছি মানে কিভাবে টিমকে মোটিভেট করতে হয় এবং সবসময় সবাইকে নিয়ে কিভাবে একটা সিনকে বারবার, ইজ ওয়ান্ডারফুল সিস্টেম। তো এখন তো তুমি বলিউড আর বাংলাদেশ কবে সাউথে তোমাকে এটা ফ্যান্সের ডিমান্ড। এখন আমি রিসেন্টলি একটা কমেন্ট করেছিলাম তোমার সাথে, যারা ফ্যান্সরা কমেন্ট করে, আমি ওখানে একটা কমেন্ট করছিলাম দাদাকে আমি সাউথে দেখতে চাই। হ্যাঁ, ডেফিনেটলি কাজ করার ইচ্ছা আছে, কারণ সত্যি সাউথের অনেক ভালো ভালো প্রজেক্ট হচ্ছে যেগুলো দেখি এবং দেখে খুব ভালো লাগে। এবং অভিনেতা হিসেবে হয়তো কোথাও কিছু লোভও আসায় যে এই চরিত্রটা যদি আমি করার সুযোগ পেতাম ভালো হতো। তো দেখা যাক, ফিঙ্গার ক্রস, যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে নিশ্চয়ই এবং দর্শকদের ভালোবাসা থাকে তাহলে নিশ্চয়ই কাজ করছে। কলকাতার নিশ্চয়ই অডিয়েন্স, সকল অডিয়েন্সকে আমি এটাই বলবো যে ভালো বাংলা ছবি দেখুন এবং যে যে সিনেমা আপনাদের ভালো লাগছে সেটা বাকিদের সাথে শেয়ার করুন, তাহলে এই ইন্ডাস্ট্রি আরো স্প্রেড করবে এবং আমরাও আপনাদের কাছে আরো নতুন নতুন ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।